আসসালামু আলাইকুম। নুরুবের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো রয়েছি। তো আজকে যাচ্ছি, এই যে আমাদের দেখতে পাচ্ছেন কোদাল, আলু বাঁধার জন্য। তো সকাল সকাল চলে আসছি আলু বাঁধার জন্য জমিতে। কি পরিমাণ কুয়াশা আজকে দেখেন, আর কি পরিমাণ ঠান্ডা। আশেপাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আমি চলে যাচ্ছি আলু বাঁধার জন্য। আমার জমিতে আমি চলে যাচ্ছি, কি পরিমাণ ঠান্ডা। এই যেমন আলুর গাছ, জমি দেখতে পাচ্ছেন, এই জমিটা আলু বাঁধতে হবে আজকে। এই কুয়াশার মধ্যেও আলু বাঁধতে হবে। গতকালকে কিছু এই বান দিয়ে দিয়েছি এবং আজকে বানবো আর কি। এই যে দেখেন, এই যে আলুগুলো, কিছু আলু বাঁধিয়ে দিয়েছি গতকালকে। আজকে আবার চলে যাচ্ছি আলু বাঁধার জন্য। এই যে এগুলো বাঁধিয়ে দিব আর কি। এই যে আমরা ওইটা দেখতে পাচ্ছেন একটা বড় কোদাল, ওই কোদাল দিয়ে আমরা আলু খাঁচাই আর কি। আর এই যে ছোট কোদাল, এটা দিয়ে আলু বাঁধিয়ে দিই। এই যে তো আমি আলু বাঁধা শুরু করে দিলাম। এই যে দেখেন, আমি আলুগুলো বাঁধিয়ে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাকে। তো দেখেন, এই ঠান্ডার ভিতর কনকনে শীত, আলু বাঁধতে বাঁধতে আমি কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছি। আসলে এত পরিমাণ কুয়াশা আজকে, মানে সেই রকম একটা কুয়াশা আর কি। খুব কাছাকাছি দেখা যাচ্ছে না, রোদের দেখা নেই, এই কারণে কুয়াশায় কিছু দেখাও যাচ্ছে না। দেখেন, আমি কুয়াশার মধ্যে হারিয়ে গিয়েছি। আমার জমিতেই অল্প কিছু দূর যাওয়ার পরেই কুয়াশার মধ্যে আমি হারিয়ে যাই। তো এবছর জানি না কী হবে, কারণ প্রত্যেক বছর আলুতে অনেক রোগবালাই ধরে। এবার যে কী হবে বলা যাচ্ছে না। আল্লাহ সবাইকে হেফাজত রাখুক, সবার যেন সুস্থভাবে ফসলগুলো তোলা তৌফিক দান দিন। এই যে আমার বাবা সকালবেলা কোন শীতের মধ্যে আলু বাঁধিয়ে দিচ্ছে। গাছগুলো ছোট, তারপরেও বাঁধিয়ে দিতে হচ্ছে, কারণ সবাই আলুগুলো বাঁধিয়ে দিচ্ছে এই কারণে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ।